ভারতের মিডিয়া লাফালাফি করার জন্য আরো ক্ষুব্ধ হচ্ছে। আমরা একটা খুব বিব্রতকর অবস্থায় পড়ছি। আমাদের এর থেকে ক্ষমা চাই দাদা, আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, আপনি আপনার লেভেল থেকে সর্বোচ্চ ট্রাই করে আমাদের রক্ষা করেন দাদা। নমস্কার। জি, ধন্যবাদ। আপনি রক্ষা করেন বলছেন, এটাও না আবার পরবর্তী নিউজ হয়ে যায় যে লাইভে এসে আর্তনাদ করছে আমাদেরকে বাঁচান বাংলাদেশ থেকে। রক্ষা করছি মানে যে আমাদের নিউজ থেকে মুক্ত করার জন্য রক্ষা করছি। মানে ভারতের মিডিয়া আমাদের এবার হিন্দুদের যে গাইড ট্যাগ লাগানো আছে যে হিন্দু মানেই আমরা নৌকা মার্কে ভর্তি, হিন্দু মানেই আওয়ামী লীগ। এবার কিন্তু আমাদের হিন্দুদের এটা থেকে বেরোয় আসার একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমরা হিন্দুরা নিরপেক্ষ, আমরা শুধু আওয়ামী লীগের না। সেটা কিন্তু আপনাদের উস্কানিতে হোক, আওয়ামী লীগের কোনো পেইড করে হোক, এই যে ৮ দফা নামের এই যে অংশং ভংসং দিয়া, মানে কোনো ভিত্তি নাই। সেদিন আমাদের গায়ে মানে ই হলো জার্নালিস্ট কালি লাগাই দেন, আমাদের তো অলরেডি শত্রু বাড়াই দিচ্ছেন আমাদের এই এই সরকারের সঙ্গে এবং বাংলাদেশের মুসলিম সমাজের সঙ্গে। আপনারা আসলে কি চান, ভারত কি চায়, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের স্পষ্ট করে জানা দরকার ভারতের উদ্দেশ্যটা কি। এই যে তুরাগে, ঢাকার তুরাগ হচ্ছে তার একটা ভালো চিনবে, একদম শেষ সীমানা একটা জায়গায়। সেই তুরাগের একটা মন্দিরকে যদি আপনি বলেন ঢাকার ইস্কন মন্দির, ঢাকার ইস্কন মন্দির স্বামীবাগকে বলা হয়, তুরাগটাকে ইস্কন মন্দির বলা হয়। কিন্তু বাংলাদেশে এটা ধারাবাহিক বিষয়, সংখ্যালঘু নির্যাতন নতুন বিষয় না। সংখ্যালঘু নির্যাতন আগেও যেরকম হচ্ছিল, মানে এখনো হচ্ছে, কিন্তু যদি কম্পেয়ার করা হয় আগের তুলনায় কম হচ্ছে। গত ৩ দিনে ৪ দিনে যে খবরগুলো আসছে সবগুলো সততা আমি নিজে যাচাই করছি। যেমন এই যে সুনামগঞ্জের যে দুয়ারায় মানে বিশ্বজিৎ দাস নামে যে ছেলেটা ধর্ম অবমাননা করছে, তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু সাথে দোকানপাট গ্রামে বাড়ি আক্রমণ করা হয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে এই দোকানপাট গ্রাম কিন্তু আগেও আক্রমণ করা হয়েছে। সুনামগঞ্জে ওই যে জুমন দাসকে অভিযোগ করে, গ্রাম বরাবরের রসরাজকে অভিযোগ করে, ঠিক একই প্র্যাকটিস হচ্ছে। এটা যে নতুন প্র্যাকটিস তা না, প্র্যাকটিস বদলায়নি। শেখ হাসিনা আমলে যা হচ্ছিল একই প্র্যাকটিস। তারপরে যে আমরা উৎসব মন্ডল, বিদয় মন্ডল যেগুলো দেখি সব একই প্র্যাকটিস। আর শিক্ষক যে বিষয়টা হচ্ছে, শিক্ষকরা ৫ আগস্টে পরে মানে যতগুলো শিক্ষকদের জোর করে বরখাস্ত করা হয়েছে, মানে মানে ছাত্ররা আন্দোলনের মুখে, তার ভিতরে হিন্দুদের সংখ্যাটা খুব কম, এখানে মুসলমানের সংখ্যাটা অনেক বেশি। আর পুলিশের যে বিষয়টা দাদা বলছেন ৯১ জন, ওখানে ৩০০ প্লাস পুলিশ মোট বিশৃঙ্খলা ভঙ্গের দায় তাদের বরখাস্ত করা হয়, তার মধ্যে হিন্দু ৯১ জন। এই হিন্দু ৯১ জনকে ফলো করে দেখানো হয়েছে। আর আমরা আওয়ামী লীগ আমলে দেখছি নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, তিনি শামীম ওসমান আমাদের একজন মানে হিন্দু শিক্ষক, তাকে কি বলছে না কি বলছে ভেরিফাই না করিয়া তার স্কুল ক্যাম্পাসে বসে তাই কান ধরে উঠবোস করাচ্ছে, বলছে বল জীবনে এগুলো করবো না। একজন এমপি কিন্তু একজন প্রধান শিক্ষককে কান ধরে উঠবোস করেছে নারায়ণগঞ্জে। তারপরে আমরা নড়াইলে এক শিক্ষককে জুতোর মালা দিছে আওয়ামী লীগ আমলে। মুন্সিগঞ্জে এক শিক্ষককে হৃদয় দাস নামে তাকে স্কুল দেয়া, মানে এক ছাত্র বলতেছে যে ওই যে আইনস্টাইন কার নাম, ছাত্র বলছে না এখানে সবচেয়ে বড় বিজ্ঞানী নবীর নাম বলতে হবে। সে বলছে এখানে তো ধর্ম আর বিজ্ঞান ক্লাস এক না, তাকে এই ক্লাস থেকে মেরে বের করে দিয়ে স্কুল থেকে বরখাস্ত করছে। এ ধরনের প্র্যাকটিস বাংলাদেশে অহরহ হয়। তবে সুগন্ধতা তুলনামূলক খুব মানে এই ১৫ বছরের বেশি হয়েছে, এখন এটা কম হচ্ছে। কিন্তু এখন ভারতের মিডিয়ার বিষয়টা হচ্ছে এই ধরনের কোনো মিডিয়া আমরা ভারতের মিডিয়ায় এদের আগে আমরা দেখি নাই। ঢাকেশ্বরী মন্দির থেকে ২০০ ভরি সোনা চুরি হয়ে গেছে, সেটা কিন্তু ভারতের মিডিয়া দেখাই নাই। অথচ সাতক্ষীরা মন্দিরে ৫ ভরি সোনা, সেটা কিন্তু ভারতের মিডিয়া দেখাচ্ছে। আমি নিজে আজকে ফেসবুকে স্ক্রল করার সময় দেখি কি ঢাকার ইস্কন মন্দিরে হামলা, বাদ গেল না লক্ষ্মী নারায়ণ। সঙ্গে সঙ্গে ইস্কনে ফোন করলাম, আমার সাথে কানেকশন আছে অনেকের, সে বলছেন না। পরে আমি খুঁজতে থাকলাম যে ইস্কন মন্দির, পরে তুরাগে একটা মন্দির দৌড় যে ছোট একটা মন্দির, সেখানে নাকি ইস্কনে কোনো সাধুরা সেবা পূজা করে। এখন সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে যে ইসকন পরিচালিত। সেখানে সেই মন্দিরে হামলা করছে, আগুন ধরেছে। এগুলো মন্দিরে হামলা বাংলাদেশে প্রতি মাসে, আমার কাছে ২০২৩ সালের, ২২ সালের, ২১ সালে প্রতি মাসের রিপোর্ট, ডেইলি রিপোর্ট আছে, আমি আপনাকে দিতে পারবো পার্সোনালি। তার যদি কম্পেয়ার করেন সে তুলনামূলক এখন আমাদের কম হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এখান থেকে বেরোতে পারি নাই, আর বাংলাদেশে বেরোতে পারবে কিনা এটা আমার মানে বিশ্বাস না যে বেরোতে পারবে এই পরিস্থিতি থেকে। যেহেতু এখানে ফান্ডামেন্টালের মুসলিমের সংখ্যা অনেক আছে, ফান্ডামেন্টাল হিন্দুর সংখ্যাও আছে। এখন ভারতের মিডিয়া এপিবি আনন্দ যে এই নিউজটা করছে, এটা কিন্তু রিপাবলিক বাংলা না। এরকম তিলকে তাল করে যখন নিউজ করা হয়, তখন আমাদের ২০২১ সালে কুমিল্লায় প্রথম রাত্রে অ্যাটাক হয়। একটা ছেলে কি গদা রাখে আসছে হনুমানের পায়ের কাছে, গদার কাছে কোরআন, সে পরে গদা ইকবাল নাম হয়েছে তার। সেটার পরে ভিত্তি করে কিন্তু কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী আক্রমণ হয়। এবং নোয়াখালী হচ্ছে ইসকনের মানে যে ব্রহ্মচারী, তাকে কিন্তু মানে মেরে ফেলে দিয়ে পুকুরে ছেড়ে দিছে, ভাসায় দিছে। তার ২ দিন পরে রংপুরের ডিসি ছিলেন একজন হিন্দু, আর পুলিশের এসপি ছিলেন বিপ্লব সরকার। আর রংপুরের যে পীরগঞ্জ থানায় আক্রমণটা হয়েছে, সেখানে টিউনো ছিলেন হিন্দু। আমি কিন্তু ৮ তারিখ নবমী রাত্রে যখন হামলা হয় কুমিল্লায়, পরের দিন কিন্তু ওই কুশল বরণ চক্রবর্তীর আমি কিন্তু একসাথে কিন্তু আমরা গেছি হাতে কুমিল্লায়।
সব ঘটনা ঘুরে ঘুরে দেখছি। দেখার পরে সেখানে তো তারা বলছে যে যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল সব একসাথে, কিন্তু নেতৃত্বে তো যুবলীগরাই মাঠে থাকে, ছাত্রলীগের মাঠে থাকে, তখন ক্ষমতায় ছিল। সেটা করার পরে কিন্তু তার বিচার কিন্তু করে নাই। এবং আপনাদের আইজিসি এর চেয়ারম্যান বলছিলেন যে এই ঘটনায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবনতি হবে না। তা যেখানে ৪৬টা জেলায় একসঙ্গে আক্রমণ হওয়ার পরে বাংলাদেশের সম্পর্ক অবনতি হবে না, সেখানে এত বড় অভ্যুত্থানের পরে মানে সেই কম্পেয়ার করলে কম, নির্যাতন প্রতিদিনই হচ্ছে, এখানে কেন এখন সম্পর্কের অবনতি হবে? রিপাবলিক বাংলা ২০২১ সালে ওনরা তো আপনাদের ওখান থেকে নিউজ কভার শুরু করে, আপনাদের নির্বাচন থেকে, কি ওই বিধানসভা থেকে। তখন তো রিপাবলিক বাংলা ছিল আপনাদের বাংলায়, তার আগে নয় ছিল না, তখন তো তারা করে নাই। তখন ভারতের মিডিয়ার এই যে দ্বিচারিতা, এর মূল উদ্দেশ্য কি দাদা? এটা তো আমরা জানি, আপনি ভারতের নাগরিক, আপনি বলবেন। রিপাবলিক বাংলা না, শুধু ভারতের টোটাল ভারতে অঘোষিতভাবে গভর্নমেন্ট সর্বদলীয় বৈঠক করে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং আপনাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরা বলছেন যে শান্তিরক্ষী মিশন, ওটা আমি সেদিন ফেসবুকে বলে বলছি এটা ফান হিসেবে নিচ্ছি, ফানি ম্যান, উনি অনেক ফান টান করেন, ওটা আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সব কথার সত্যতা আছে, কিন্তু সত্যতার সাথে হিন্দুদের যে সাথে এটা রাজনৈতিক কারণে, মানে সম্পৃক্ততার কারণে এগুলো হয়েছে। এবং সাথে যে মন্দিরগুলো আক্রমণ হয়েছে, মন্দিরগুলো তো রাজনৈতিক আক্রমণ নয়, মন্দিরগুলো তো আমাদের মন্দির, সে মন্দিরগুলো কিন্তু আক্রমণ হয়েছে, এগুলো অতীতেও হচ্ছে, আজও হচ্ছে, আগামী দিনে তো খবর পাবো। এখান থেকে আমরা সহজে বেরোতে পারবো কিনা আমি জানি না। কিন্তু ভারতের মিডিয়া মিডিয়া আমাদের এবার হিন্দুদের যে গায়ে ট্যাগ লাগানো আছে যে হিন্দু মানেই আমরা নৌকা মার্কে ভর্তি, হিন্দু মানেই আওয়ামী লীগ, এবার কিন্তু আমাদের হিন্দুদের এটা থেকে বেরোয় আসার একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমরা হিন্দুরা নিরপেক্ষ, আমরা শুধু আওয়ামী লীগের না। সেটা কিন্তু আপনাদের উস্কানিতে হোক, আওয়ামী লীগের কোনো পেইড করে হোক, এই যে ৮ দফা নামের এই যে অংশম ভংসম দিয়া, মানে এর কোনো ভিত্তি নাই। সেদিন যে প্রদীপ নামের একটা ছেলেকে ফেসবুক করে জিজ্ঞেস করছে কতগুলো ঘটনা করছে আপনি বলেন, সে বলছে প্রথম আলো রিপোর্টে পাইছি 15 দিন 1086। আপনি 5টার নাম বলেন, সে 5টা ঘটনার নাম বলতে পারেনি। আপনি কত সুন্দর স্পেসিফিক বললেন, আমি স্পেসিফিক বললাম, সেগুলো বলতে পারে নাই। এখন 8 দফাও ব্যাখ্যা তারা করতে পারে না। এখন এই 8 দফাকে সামনে দিয়া সরকারের সাথে আমাদের হিন্দুদের একটা বিরোধ করে দেওয়া হয়েছে। আমাদের হিন্দুদের সাথে সরকারের সাথে এমন একটা পরিবেশ তৈরি করেছে, হিন্দু মানে যে আওয়ামী লীগ বাদে হিন্দুরা এদেশে ইচ্ছাকৃতভাবে ঢুকে থাকার ভান করে, আর ওইদিকে যে আওয়ামী লীগ থাকলে তাদের কোনো অসুবিধা হয় না। এতগুলো ঘটনার পরে যখন ভারতের মিডিয়াও কিছু পায় না, বাংলাদেশের হিন্দুরাও বড় আন্দোলনে যায় না, লোক দেখানো মানববন্ধন করে তারা শেষ হয়, তাহলে এখানে হিন্দুরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে দাদা। আর ভারতের মিডিয়া এই কুড়াল মারতে সাহায্য করতেছে, আমাদের এখানে এক প্রকার শত্রু হিসেবে আমাদের দাঁড় করাচ্ছে। যেমন এই শেখ মুজিবুর রহমান আমার ভাই, ভারত চলে গেছে, সম্পত্তি রেখে আমার অংশীদার বাবার, কিন্তু সে আমার এনিমি হবে কি করে? এই যে হিন্দুদের সম্পত্তি, শত্রু সম্পত্তি, মানে এনিমি সম্পত্তি কেন শেখ মুজিবুর রহমান করেছে? 1973 সালে রমনা মন্দির শেখ মুজিবুর রহমান নিজে ভাঙছে। 1972 সালে আওয়ামী লীগ ক্ষমতায় বাংলাদেশ সব দুর্গা মন্দির আক্রমণ হয়েছে, আওয়ামী লীগ আমলে হয়েছে। 2012 সালে যখন আক্রমণ হয়েছে কুবিল, ওই যে রুকিয়া রামু, একসঙ্গে 25,000 প্লাস লোক আক্রমণ করছে। টার্গেট ছিল বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির। শোনা যায় যে চায়নাদের চাপে সব বৌদ্ধ মন্দির গুলো করে দেওয়া হয়েছে। কই, আপনারা তো চাপ দিয়ে আমাদের হিন্দু মন্দির করে দেন নাই। এই যে একের পর এক হিন্দু মন্দির ভাঙে। খুলনার রূপসার শিয়ালি একসঙ্গে 101 গ্রামের প্রায় 100 বাড়িঘর ভাঙচুর হয়েছে। আপনাদের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না, উনি ভিজিটে আসছিলেন 2022 সালে, কই উনি ভিজিটে আসার পরে তো সেখানে একটা মন্দির করে দেয় নাই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আপনারা আসলে কি চান, ভারত কি চায়, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের স্পষ্ট করে জানা দরকার, ভারতের উদ্দেশ্যটা কি। এই যে তুরাগে, ঢাকার তুরাগ হচ্ছে তার একটা ভালো চিনবে, একদম শেষ সীমানা একটা জায়গায়। সেই তুরাগের একটা মন্দিরকে যদি আপনি বলেন ঢাকার ইস্কন মন্দির, ঢাকার ইস্কন মন্দির স্বামীবাগকে বলা হয়, তুরাগটাকে ইস্কন মন্দির বলা হয় না। ঢাকার ওই উত্তরে তার একটা মন্দির ইস্কনকে জায়গা দিয়েছে, উত্তরার হাউজিং কোম্পানি, মানে অন্য মন্দিরকে ভাগ করে দিচ্ছে, একটা জেনারেল মন্দির, ইস্কন মন্দির, সেটার নাম ওদের অন্য মন্দির দিছে। কিন্তু ইস্কন মন্দির নামে যে বলবে আর অল মিডিয়া দেখবে, আনন্দ তো আপনাদের সবচেয়ে বেশি পশ্চিমবাংলা ফলোয়ার, তাহলে আমরা কোথায় যাবো? আপনারা যদি এভাবে আমাদের গায়ে মানে হলো জার্নালিস্ট কালি লাগাই দেন, তাহলে আমাদের তো অলরেডি শত্রু বানায় দিচ্ছেন আমাদের এই এই সরকারের সঙ্গে এবং বাংলাদেশের মুসলিম সমাজের সঙ্গে। আর হুজুরকে একটা কথা বলতে চাই, হুজুর বাংলাদেশের 92% মুসলিম মুসলমান না, আমরা হিন্দুরা আছি 7.8, 6.7 আছে খ্রিস্টানরা, বৌদ্ধরা আছে 5+ অন্যান্য জাতি আছে, আপনারা 80-র নিচে আছেন। যদি আপনি 92% বলেন, এর আগে ছিল খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক নাকি, সে 95% মুসলমান, এটা বললেই তো আমরা ভয় পেয়ে যাই, এ শুনলেই তো আমাদের আত্মা কালায় যায়। 92-95 আসলে থাকতেছি না, এটাও বলবেন না। আর যে দাদার সাথে যে হিন্দুরা যোগাযোগ করছে, বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশে যাদের অর্থ সম্পদ আছে, ভাই আছে, তাদের 2 ভাই 1 ভাই ইন্ডিয়া থাকে, একটা ছেলে পড়ে, একটা ছেলেকে ইন্ডিয়া পড়ায়। বাংলাদেশের মানুষের মনে প্রাণে মানে এদেশ থেকে চলে যাওয়ার মনোভাব
আগে আমলে ছিল। এই যে শেখ হাসিনার আমলে যে বলি, শেখ হাসিনার সবচেয়ে বড় গুন্ডা ছিল এরা বেনজির আহমেদ। বেনজির আহমেদ হিন্দুদের 1000 বিঘা জায়গা দখল করে বাড়ি করছে, সেটা বাংলাদেশের মিডিয়া কভার করছে। এই শেখ হাসিনার বিদায় কিছুদিন আগে আপনাদের মিডিয়া কেন কভার করেন নাই? শেখ হাসিনার ভাই শেখ মারুফ টুঙ্গিপাড়া 1000 বিঘা জায়গা দখল করে বাড়ি বানাইছে, সেটাও মিডিয়া কভার করছে। আপনারা কেন কভার করেন নাই? আপনারা এগুলো কভার করেন না। আপনারা কভার ইদানিং উদ্দেশ্য প্রণোদিত হয়ে করতেছেন, এবং যার ফলস্বরূপ আমরা মানে মানে কোনটা হয়ে যাচ্ছি। ওই গ্রামে একটা কথা বলে কেউ আদারওয়াইজ নিন্দা, যে পাটা পুতায় যুদ্ধ হয় মানে মরিচের চান থাকে না। আমরা আসলে ফিসে যাচ্ছি। আপনাদের কোনো রাজনৈতিক এজেন্ডা আছে, আর এদিকে তাদের সাথে কোনো সম্পর্ক আছে, মাঝখান থেকে আমরা খুব বিপর্যয়ে পড়ছি। আর যারা লাফালাফি ফালাফালি করতেছে ওরা তো দুদিন পরে ঠান্ডা হয়ে যাবে, আট দফা মার দফা। কিন্তু এক হিসাবে বেসিক আমাদের হিন্দুদের ক্ষতি হচ্ছে, এবং ক্ষতি 80% কারণ হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া। শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য যেমন বাংলাদেশের যে রাগী মুসলমান যে হিন্দুরা জায়গা দিচ্ছে, হিন্দুদের ধরতে হবে, আর 2 নম্বরে লাফালাফি করার জন্য আরো ক্ষুব্ধ হচ্ছে। আমরা একটা খুব বিব্রতকর অবস্থায় পড়ছি। আমাদের এর থেকে ক্ষমা চাই দাদা, আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, আপনি আপনার লেভেল থেকে সর্বোচ্চ ট্রাই করে আমাদের রক্ষা করেন দাদা। নমস্কার। জি, ধন্যবাদ। আপনি রক্ষা করেন বলছেন, এটাও না আবার পরবর্তী নিউজ হয়ে যায় যে লাইভে এসে আর্তনাদ করছে আমাদেরকে বাঁচান বাংলাদেশ থেকে। আমাদের নিউজ থেকে মুক্ত করার জন্য রক্ষা করছি, মানে ভারত আমাদের বাঁচাবে এসে সে রক্ষা না, মানে এটা ক্লিয়ার করে বলতে হবে, কারণ আমি যেহেতু দাদা আমাদের সাথে এসেছে, অবশ্যই ভারত থেকে কেউ না কেউ আমাদেরকে দেখছে। পরে নাই ক্লিপটা নিয়ে বলে দেয় যে লাইভে এসে হিন্দুরা বলছে আমাদেরকে বাঁচান। না দাদা, নরেন্দ্র দাদা বলতে চাচ্ছে যে মিথ্যা বিভ্রাট এবং উদ্ভ্রান্ত তথ্য যাতে না এখান থেকে যাতে রক্ষা করা হয়।